আজকের গল্প কোন পাতা বড়? তাহলে শুনতে থাকো। আচ্ছা, গোপাল ভাঁড়ের বাড়িটা তো এই দিকেই মনে হয়। আমি কাকে জিজ্ঞাসা করি? এই ভর দুপুর বেলায় কাউকে তো চোখেও দেখছি না। যাই হাঁটতে হাঁটতে, লোককে একটু জিজ্ঞাসা করি। গোপাল ভাঁড়ের বাড়ি আমার যেতেই হবে। রাস্তার ওই লোকটা বলল এই বাড়িতেই গোপাল ভাঁড় থাকে, কিন্তু কি সুন্দর গন্ধ আসছে। আহ, নলেন গুড়ের পায়েস রান্না হচ্ছে। আহ, কি জোর খিদে পেয়ে গেল। দেখি গোপালকে ডেকে বলি যদি একটু দেয়। আবার আমি তো ভিখিরি, তার উপরে মাথাটাও আমার খারাপ। লোকে তো পাগল বলে। পাগলকে আর পায়েস কে দেবে? ডাকি গোপালকে দেখি। কই রে পুটি, পায়েসের গন্ধে তো সারা বাড়ি মোমো করছে। পায়েসটা তো ভালোই রান্না করেছিস, তা আমাকে একটু দে, টেস্ট করে দেখি। না বাবা, এখন দেওয়া যাবে না। মা স্নান করতে গেছে। মা বলে গেছে রুটিটা শেষ করে পায়েস দিয়ে রুটি দিয়ে তোমাকে দিতে। আমি শুধু পায়েস দিলে মা আমাকে মারবে। তুমি একটু অপেক্ষা করো, এক্ষুনি দিচ্ছি। বলি, ও গোপাল বাবু, বাড়িতে আছেন? একটু শুনবেন? বলে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় কে যে আবার ডাকাডাকি করছে। দূর ব্যাং, ভাল লাগে না। আচ্ছা পুটি, তুই রুটিটা কর, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি কে ডাকছে। কে রে তুই, এই ভর দুপুর বেলায় ডাকাডাকি করছিস? কি চাই বল। গোপাল বাবু, আমি একজন পাগলা ভিক্ষুক। লোকে আমায় পাগলও বলে। আমায় কিছু ভিক্ষা দেবেন? তুমি এই ভর দুপুরবেলা সামান্য কথা বলার জন্য আমাকে ঘর থেকে বের করে আনলে? গোপাল বাবু, আপনি আমায় ক্ষমা করে দিয়েন। আসলে চিৎকার করে ভিক্ষা চাইতে বড় লজ্জা লাগে। তার উপরে আপনার বাড়ি থেকে পায়েসের গন্ধ আসছে। ভাবলাম একটু চাইবো, তাই জোরে বলতে লজ্জা করছিল। তাই আপনাকে এইভাবে ডাকলুম। ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাড়ির ভেতর থেকে আসছি। গোপাল ঘরে গিয়ে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বাদে ফিরে এলো। ভিক্ষুক ভাই, এবার তুমি এসো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, ভিক্ষে টিক্ষে কিছু হবে না, চলে যাও। বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে মহারাজকে বলে তোমার শাস্তির ব্যবস্থা করব। আমাকে এখনই রাজসভায় যেতে হবে। বেচারা ভিক্ষুক মনের দুঃখে গোপালের বাড়ি থেকে চলে গেল। এদিকে গোপাল রাজসভার উদ্দেশ্যে রওনা দিল। মহারাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখলেন। প্রশ্নটা ছিল, পৃথিবীতে গাছ আছে, গাছ মানেই পাতা, এবং সবচেয়ে বড় পাতা কোনটি? মহারাজা কৃষ্ণচন্দ্রের এরকম প্রশ্নের উত্তরে কেউ বললেন কলার পাতা, কেউ বা বললেন তালের পাতা, কেউ আবার বললেন মানকচুর পাতা। গোপাল চুপ করে বসেই ছিল, কোনো উত্তর করছিল না। এইবার মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে লক্ষ্য করে বললেন, কি হে গোপাল, অনেকক্ষণ ধরে দেখছি তুমি চুপটি করে বসে আছো, কোনো উত্তর করছো না। এই বিষয়ে তুমি কি বলো? সবচেয়ে বড় পাতা
কি হতে পারে? মহারাজ, বড় আমি তাকে বলি না যে শুধু আকারেই বড়। আপনার চাইতে আমি লম্বায়, চওড়ায়, ভুঁড়িতে সব দিক দিয়ে বড়। কিন্তু তাই বলে কি লোকে বলবে যে গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রের চাইতে বড়? এই পর্যন্ত শুনেই সভা শুদ্ধ সকলে হো হো করে হেসে উঠল। মহারাজ নিজেও হাসতে লাগলেন। তখন গোপাল আবার বলতে লাগলো, মর্যাদায় যে বড় তাকেই প্রকৃত বড় বলা উচিত। সেদিক দিয়ে দেখতে গেলে মান পাতার চেয়ে তাল পাতা ও কদলি পাতার মান বেশি বটে। কিন্তু ওই সব বড় বড় পাতাও একান্ত খাটো হয়ে যায় ক্ষুদ্র পান পাতার কাছে। পান দেখতে অতি ক্ষুদ্র বটে, কিন্তু মানে মর্যাদায় ওর চাইতে বড় কেউই নয়। ধনী গরিব, মানি অমানি সকলেরই আদরের সামগ্রী হলো ওই পান। বাড়িতে অতিথি অভ্যাগত বা আত্মীয় কুটুম্ব এলে তাকে অভ্যর্থনা করা হয় ওই পান দিয়ে। তাছাড়া ধনী ব্যক্তিরা এই পানের কদর বাড়াবার জন্য কত দামি দামি জিনিস এর সঙ্গে মিশিয়ে খেয়ে থাকেন। আতর, গোলাপ জল, মুক্তাভস্য পর্যন্ত। গরিবরা দামি জিনিস খেতে পারে না, তবুও পানের সঙ্গে কিন্তু দেখুন এলাচ, দারচিনি, খয়ের চুন, কত কি মশলা তার সঙ্গে মেশায় একে সুস্বাদু করবার জন্য। মেয়েদের মধ্যে যে ভালো পান সাজতে পারে তার কত আদর। এক রাজা নাকি কোনো এক সুন্দরীর হাতের তৈরি এক খিলি পান খেয়ে তাকে অর্ধেক রাজ্য দান করে বসেছিলেন। সেকালে রাজ মহিষীদের তাম্বু লকরঙ্ক বাহিনী দাসী থাকত। ওদের একমাত্র কাজ ছিল রানীর পান খাওয়ার সরঞ্জাম বয়ে বেড়ানো আর দরকার মতো পান সেজে দেওয়া। অন্য সব শাক পাতা রান্না না করে খাওয়া যায় না, কিন্তু পানের এমনি গুণ ও জিনিস কাঁচাই খাওয়া যায়। এই সব কারণে আমার বিবেচনায় সব রকম পাতার ভেতর পানই সবচেয়ে বড়। গোপালের এই লম্বা বক্তৃতা শুনে সবাই তাকে বাহবা দিলেন এবং এক বাক্যে মেনে নিলেন যে সত্যি সমস্ত পাতার ভেতর পান পাতাই শ্রেষ্ঠ পাতা এবং বড় পাতা। ওর কাছে অন্য কোনো পাতা দাঁড়াতেই পারে না।